আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো পাঙ্গাস মাছের কালাভুনা বা ঝাল ঝাল ভুনা। এভাবে রান্না করলে খেতে অসম্ভব মজার হয়, দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি পাঙ্গাস মাছের পেটি এবং তেল চর্বি সহকারে নিয়েছি। এগুলা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলা ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, ঠিক এভাবে কেটে নেবেন। এরপরে আমি এখানে একটু হলুদের গুঁড়ি আর লবণ দিয়ে ভালো করে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এটাকে আমি ভাজবো, কিছুক্ষণের জন্য ভেজে নিব। ভাজা শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেব আদা রসুন বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, সবগুলো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিব। এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিব। আবারও এখানে দিয়ে দিব টমেটো কুচি, দিয়ে ভালো করে নেড়ে চিড়ে আবারও মিশিয়ে নিব। এই মাছটাকে আপনি যত ভালো করে ভাজা করবেন, কষাবেন, ততই ভালো লাগবে। এখানে দিয়ে দিব আমার ভাজা শেষ, কষানো শেষ মশলা। এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। পানি দেওয়া শেষে আমি এখানে একটু টক পাতা আমি দিয়ে দিলাম টক পাতা কুচি। এই টক পাতাটা দিলে ভালো লাগে খেতে। এটা আপনাদের একান্ত পার্সোনাল বিষয়, দিলে দিবেন, না দিলে নাই, কিন্তু আমার কাছে ভালো লাগে। দেখুন আমার রান্না শেষ। এটা দেখতে কেমন হয়েছে, আসলে অনেক মজার হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা বোঝাই যায় না যে এটা পাঙ্গাস মাছ দিয়ে বানানো হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।